একনিষ্ঠভাবে তওবা করা, ওই পাপ ছেড়ে দেয়া, ভবিষ্যতে সেই পাপের পুনরাবৃত্তি না করা। ইন কেস যদি হয়েও যায়, তাহলে আবার 2 রাকাত নামাজ পড়ে আবার আল্লাহকে বলা, রব্বি ইন্নী আযনাবা যামবান আখরা ফাগফিরলি, হে আল্লাহ আমি আবার সেই গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। সো তওবাটা খুব ইম্পর্টেন্ট। বোথ সিস্টার্স এন্ড ব্রাদার্স সবাইকে বলছি যে আমরা সবাই পাপী, প্রত্যেকদিন মিনিমাম 100 বার করে তওবা করার অভ্যাস করে তুলতে হবে এবং এটাকে ফিল করা। আমি বারবার বলি ইহসানের সাথে। এখনকার ইবাদত বন্দেগীর মধ্যে ইহসান নাই, সবার নাই, খুব অল্প কিছু মানুষের আছে। ইহসান হচ্ছে আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, বিশ্বাস রাখবে, জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই মারিফত নিয়ে সবাই ইবাদত করছে না। যদি করতোই তাহলে নামাজ পড়ে বের হয়ে আবার সুদ খেতে পারতো না। যদি মানুষ এটাই করতো তাহলে তাহাজ্জুদ পড়ে আবার সকালবেলা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটিং করতে যেতে পারে না। তো মারিফতের ঘাটতি আছে। আর মারিফত অর্জন হয় কখন? যখন আল্লাহ নূর কলবে আসে। আল্লাহ নূর কখন কলবে আসে? যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয়। যে হৃদয়ের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার, পরশ্রী কাতরতা আছে, সেখানে আল্লাহ নূর আসার কোনো প্রশ্নই ওঠে না। যেখানে আল্লাহ নূর নাই, সে আলো দেখবে কিভাবে? সে অন্ধকারের পথ চলবে কিভাবে? সে কিভাবে ঘ্রাণ পাবে? ঘ্রাণ পাওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ কলবে তো নূর নাই। আল্লাহ পাক তো সবাইকে সবকিছু দিবেন না। তো এখন আসুন যে আমরা যদি তওবা করে ফিরে আসতে পারি, এখন আমি আমার লাইফটাকে গুছিয়ে নিব। লাইফটা গুছাতে গেলে আমার লাগবে এডুকেশন। এখন আমার এডুকেশন সেক্টর যেটাই হোক, আমাকে ইসলামিক এডুকেশন আবার শিখতে হবে। এর বেসিক যে সিলেবাসটা আছে এটা আমাকে কভার করতে হবে। কিভাবে করবেন এটা আপনার চ্যালেঞ্জ। এটা আপনি মাদ্রাসায় করতে পারেন, আপনি ইসলামিক ইউনিভার্সিটিসগুলোতেও পড়তে পারেন, বা আপনার যে সেকুলার ইনস্টিটিউশনে পড়ছেন সেখানে পড়েও প্রাইভেটলি যে কোনোভাবে হোক আপনাকে এটা কভার করতে হবে। এটা আপনার চ্যালেঞ্জ। এটা কিভাবে বাস্তবায়ন করবেন সেটা সিচুয়েশন ডিফার করবে, মানুষের সবার একরকম হবে না। দ্বিতীয়টা হচ্ছে আমল বাড়িয়ে দেওয়া এবং সুন্নত নফলগুলোতে শক্ত পাবন্দ হওয়া আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে শক্ত পাবন্দি নিয়ে আসা, হালাল রিজিকের সোর্স ফর্ম করা, পাশাপাশি আপনার সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, দাওয়াতি কাজে সময় দেয়া, আল্লাহর রাস্তায় সময় দেয়া, দিনকে এগিয়ে নেওয়ার জন্য ছোট ছোট প্রকল্প প্রজেক্ট হাতে নিয়ে ইসলামের কল্যাণে কাজ করা। তো এই প্রত্যেকটা কাজ জড়িত হয়ে আছে এখন ফ্যামিলি ডেভেলপমেন্টের সাথে। আর পরিবার একটা চ্যালেঞ্জ, এবং আপনার পরবর্তী লেগেসি রেখে যেতে হবে, সন্তানও প্রতিপালন করতে হবে। তাহলে পরিবার এবং বিয়েটা একটা বড় ফ্যাক্ট।